বেআইনি বাড়ি যা ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে পড়লেন পুরকর্মীরা। 137 নম্বর ওয়ার্ডে মেটিয়া বুরুজে এই বেআইনি বাড়ি ভাঙতে কাউন্সিলরই বাধা দিলেন পুরসভার ইঞ্জিনিয়ারদের। পুরসভার ইঞ্জিনিয়াররা যখন বেআইনি বাড়ি ভাঙতে যান তখন কাউন্সিলর বাধা দেন, হুমকি দেন একেবারে পুলিশের সামনে। কি বলেন তিনি একবার দেখাবো আপনাদের। ऑर्डर देखा जो है यहाँ पे? ऑर्डर हम लोग के पास है। मारेगा पट्टा लाल कर देगा बच्चा। क्या हुआ? ऑर्डर देख पहले। वार्ड काउंसलर ऑर्डर हम लोग के पास। ऑर्डर देखो पहले। ऑर्डर दिखाइए। तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है। हाँ अभी का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को। बिना ऑर्डर देखा है तुम लोग। ऑर्डर को दिखाओ। दिखाओ ऑर्डर दिखाओ ना यार। अरे दिखाओ ना ऑर्डर। बुला कौन बाबू? अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर? हाई कोर्ट ऑर्डर नहीं है। कौन ऑर्डर है? ये इंजंक्शन ऑर्डर है। हाँ ये क्या लिखा हो पहले पढ़ो तो अच्छा से। ऑर्डर देखा है? ऑर्डर देखा जो है यहाँ पे? ऑर्डर हम लोग के पास है। मारेगा पट्टा लाल कर देगा बच्चा। क्या हुआ? ऑर्डर देख पहले। वार्ड काउंसलर ऑर्डर हम लोग के पास। ऑर्डर देखो पहले। ऑर्डर दिखाइए। तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है। हाँ अभी का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को। बिना ऑर्डर देखा है तुम लोग। ऑर्डर को दिखाओ। दिखाओ ऑर्डर दिखाओ ना यार। अरे दिखाओ ना ऑर्डर। बुला कौन बाबू? अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर? हाई कोर्ट ऑर्डर नहीं है। कौन ऑर्डर है? ये इंजंक्शन ऑर्डर है। हाँ ये क्या लिखा हो पहले पढ़ो तो अच्छा से। ऑर्डर देखा है? আপনারা দেখলেন তৃণমূল কাউন্সিলর কিভাবে হুমকি দিচ্ছেন, এমন এমন শব্দ প্রয়োগ তিনি করছেন যে সেটা সম্প্রচারযোগ্য নয়, যে কারণে আমরা বারবার বিবৃতিতে বাধ্য হয়েছি। আমি এখানেই রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বারবার একদম সতর্ক করে দিচ্ছেন, মেয়র বলছেন, তারপরও বন্ধ হচ্ছে কি? উল্টে তিনি বলছেন কোথায় হাইকোর্টের অর্ডার করে দেখান। দেখো এলাকার নামটা কি দেখালে? মেটিয়া ব্রুজ। মেটিয়া ব্রুজ এবার ওর পাশে হচ্ছে কি ওই চত্বরটাকে কে কন্ট্রোল করে? তৃণমূলের ওই মেটিয়া ব্রুজ, কলকাতা পোর্ট পাশাপাশি ভাই এগুলো কন্ট্রোল করে হচ্ছে ববি হাকিমের জায়গা। একটু আগেই ববি হাকিমের নাম আসছিল আগের বক্তব্যে। তো ওই ফিরাদ ববি হাকিম যে নাকি বলেছিল সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে, দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, দাওয়াতে ইসলাম দিয়ে। আগের টপিকটা যেটা ছিল তার সঙ্গেই বলছি যে ওই মেটিয়া বুরুজ চত্বরে কিছুদিন আগে ওই বাড়ি ফাড়িগুলো ভেঙে পড়ছে গার্ডেন রিট মেটিয়া বুরুজ চত্বরে। ওখানে কালী পুজো হতে গেলে প্রত্যেকবার কালী পুজোর উদ্যোক্তাদের যেতে হয় ওখানে, কারণ ওখানে বাধা দিতে হয়, পুলিশকে সেখানে নিয়ে এসে ব্যাপারটা সামলাতে হয়। ওই চত্বরে হচ্ছে ব্রুকলিন কোয়ার্টার, ওই ব্রুকলিন কোয়ার্টারে ওপেন প্রস্টিটিউশনের ব্যবসা চলছে। কলকাতা পোর্টের জমি দখল করে ওখানে ট্রাক থেকে আরম্ভ করে ইল্লিগাল পার্কিং করে লক্ষ লক্ষ টাকা মাসে মাসে ওখান থেকে তোলা হচ্ছে। তুলছে কারা? তৃণমূল কংগ্রেসের নেতারা। ওখানে ফিরাদ ববি হাকিমের নাকের ডগায় দাঙ্গা হয়েছে, উনি সেখানে দাঁড়িয়ে লেকচারবাজি মারছেন, পুলিশকে পেটানো হয়েছে। ওই চত্বরের থানার কোনো অ্যাকশন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কেউ নিতে পেরেছেন? ওখানেরই একটি কাউন্সিলর, তার শালা বাবু, তার নামে এনআইএ এর ওয়ারেন্ট বেরিয়েছে, তার নামে এনআইএ এর ওয়ারেন্ট বেরিয়েছে। ওরা অ্যাস্টন মার্টিন চড়ে ঘুরে বেড়ায়, 4 কোটি টাকার গাড়ি চড়ে। তার সোর্স কোথার থেকে আসে? ওই মেটিয়া বুরুজে খাটের তলার থেকে 17 কোটি টাকা উদ্ধার করেছে, সংবাদ মাধ্যমে দেখা হয়েছে, সে আবার ববি হাকিমের বন্ধু। তাহলে এই যে বিরাট বড় জায়গাটা, আর মেটিয়া বুরুজ অঞ্চলটা আবার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ে, মানে শ্রীমান শ্রীযুক্ত ভাইপোর। তো এখানে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের নাকের ডগায় সব থেকে বড় বড় একদম টপ ব্রাসরা বসে আছে, আর তাদের প্রদীপের নিচে অন্ধকার, তারা কিছুই জানেন না। এসব নাটকবাজি করে তো লাভ নেই। দেবনান্দা, এই শহরে মানে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙতে গেলে সেখানে পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয় তৃণমূল কাউন্সিলর, তিনি বাধা দিচ্ছেন সরকারি কর্মীদের। আবার এই শহরে জবরদখল মুক্ত করতে গেলে পুলিশকে হুমকির মুখে ফিরে আসতে হয়। আমি আপনার কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো ফিরাদ হাকিমের বক্তব্য। ফিরাদ হাকিম এই বেআইনি নির্মাণ নিয়ে তিনি ঠিক কি বলেছিলেন, কি নির্দেশ দিয়েছিলেন, এবং তার পাশাপাশি আজকে এই ঘটনা প্রসঙ্গে তিনি কি বললেন, পাশাপাশি রাখবো। মানুষ আমাদের কেন কর্পোরেশন বলে? এই কারণে বলে আমরা ইনএফিশিয়েন্ট বলে আমাদের বলে, আমি টাকা খাচ্ছি বলে বলবো। ইনএফিশিয়েন্সির জন্য মানুষ ভাবে যে করাপশন আছে। উই আর সার্ভিং পিপল, আমি ক্যাজুয়াল হতে পারি না।
এই হলো দাদা বলে দিলাম, ফাইলটা গেছে, ওই তো ওইটা হয়েছে, এরকম ভাবে হয় না কাজ। সবাইকেই বলছি অ্যাক্ট করুন, কারোর সাথে আমাদের কোনো লাইন নেই, কিন্তু কেন আমাদের ইনএফিসিয়েন্সির জন্য কেন বদনাম হবে? কত মাইনে পেয়ে যাচ্ছে, কি দরকার ঝামেলা না, মানুষের পাচ্ছি মাইনে, আমার মানুষের কাছে কনফিডেন্স থাকতে হবে। আপনি একটু দয়া করে যখন হবে না নিজের মাথা খাটাবেন না, আমি আপনার এমআইসি, আপনি আমার কাছে এ করুন, কালকে যদি পড়ে যায় বাড়ি ফাড়ি তখন আমাকে ধরে টানাটানি করে, আপনাদের দোষে আমি কলঙ্কিত হই। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুর কর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন, তারা বাইরের থেকে আসেন, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কি করেছেন, তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করেছে। ল উইল টেক ইটস ওন কোর্স। যারা বেআইনি করেন, আমি পার্টিকুলার কাউর বলছি না, যারা বেআইনি করেন, তারা অন্যায় করেন, তারা সমাজের ক্ষতি করেন। যখন গার্ডেন রিচের মতন একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায়। সুতরাং এটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, যে বেআইনি আটকানোর আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত। অর্থাৎ মেয়র বলছেন বেআইনি কোনো কাজ আটকানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আমাদের সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের নজরে কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। আমি দেবনান্দার কাছে আসবো। দেবনান্দা, আপনি আগের বক্তব্য ফিরহাদ হাকিমের শুনলেন, মেয়রের শুনলেন, তিনি বলছেন অ্যাক্ট করুন। এই অ্যাক্ট সরকারি কর্মীরা তারা তো অ্যাক্ট করতেই গেছেন, হুমকির মুখে তাদেরকে ফিরে আসতে হয়েছে। শোনো, তোমাকে যেটা বলছি যে ফিরহাদ হাকিম সত্যিই তো যে কথাগুলো বললেন সব থেকে ন্যায্য কথা, কিন্তু কাউন্সিলর সে তো এই পৌর কাউন্সিলর, এই কর্পোরেশনের তো সে কাউন্সিলর, তারও তো নলেজে থাকা উচিত কি হচ্ছে না হচ্ছে। সে এইভাবে অ্যাক্ট করলো কেন? প্রশ্ন হচ্ছে এই যে কাউন্সিলর, আমি তো বলবো কাউন্সিলর নিঃসন্দেহে অন্যায় করেছে, কারণ যখন সে কাজটা হচ্ছে সে কাউন্সিলর জানে না, জানা তো তার উচিত অবশ্যই, কারণ সে কাউন্সিলর, উনি জানেন না, উনি ডার্কে, এটা নিঃসন্দেহে অন্যায়। আমি তো বলবো না না নিশ্চয়ই অন্যায়। আমি শোন, অন্যায়টাকে তো প্রশ্রয়ের প্রশ্ন আসে না, এর প্রশ্ন যে জিনিসটা করেছেন এবং যদি ফিরে এসে থাকেন ওই জিনিসটা স্টেপ নেওয়া উচিত, এবং ওই কাউন্সিলর যদি করে থাকে নিশ্চয়ই অন্যায় করেছে। কেন আজকে কাউন্সিলর তার ওয়ার্ডে যখন বাংলা বা পুরসভার কলঙ্কের কথা বলছিলেন, তাহলে এই কাউন্সিলরের জন্যই তো কলঙ্কিত হলো। অবশ্যই অবশ্যই এটা না বলুন না, কাউন্সিলর টাকা নিয়েছে, আমি সেফগার্ড সত্যি দিচ্ছি কথাটা বলুন না, কাউন্সিলর মাল নিয়েছে, যে অন্যায়টা হয়েছে রাজর্ষি যখন এই কথাটা বলছে, এটা নিয়ে অন্য কথা বলুন না, নাকা নাকা কথা বলছে। কিছুদিন আগে কসবাতে এই কথা বলো, সুশান্ত ঘোষের পুলিশ সাম্প্রদায়িক বক্তব্যগুলো পুলিশ এক করছে না কেন, পুলিশ সাম্প্রদায়িক, আরে মমতা ব্যানার্জিকে ফোন করে বলুন যে আপনি বলুন পুলিশকে নিশ্চয়ই করে বাড়িটা ভাঙলে একটা মন্ত্রী একটা মেয়র এখানে নাকা শশীর মতন কথা বলছে, সে বলতে পারলো না আমি পুলিশকে বলছি, পুলিশ কমিশনারকে একদম রাজর্ষি যখন টাকার কথা বলছে তখন আমি একটি বক্তব্য মনে করাবো, নিশ্চয়ই দেবনানন্দা মনে থাকবে। গার্ডেন রিচের ঘটনার পর গত 20শে মার্চ তৃণমূল নেতা 15 নম্বর বোরোর চেয়ারম্যান রঞ্জিত শীল বলেছিলেন 100টা যদি প্রমোটার থাকে তার মধ্যে 90টা হলো চোর, পকেটমার, ডাকাত। তার মানে সবাই সবটা জানে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রবীন্দ্রনাথ বাবু দেখুন, এই যে ফিরহাদ হাকিম বললেন ল উইল টেক ইটস ওন কোর্স, খুব ভালো লাগলো শুনতে, কিন্তু উনি মিনিমাম যে ব্যাপারটা, যে সরকারি কর্মচারীদের তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হলো না, তার জন্য পুলিশে কোনো এফআইআর করেছেন? উনার নেতৃত্বেই তো এই স্টাফেরা যাচ্ছে, তাহলে তিনি সেই ব্যবস্থাটুকু নিলেন না। আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে ভাঙাটা, আপনি দেখবেন ভাঙাটার হচ্ছে মধ্যেখানে একটু ভেঙে দেয়, এই ভাঙাটাও একটা অদ্ভুত। এই যে শিকগুলো থেকে যায়, কিছুদিন বাদে ওই শিকের সঙ্গে আবার কি বলে কংক্রিট করে আবার বাড়িটা তৈরি হয়ে যায়। ওই একটা তলার উপরে খানিক ইয়েতে শিকগুলো না দিয়ে এইভাবে মনকে চোখ ছাড়া, এই ছাড়া ব্যাপার নয়। আর প্রত্যেকটি জায়গায় নিশ্চয়ই টাকার ব্যাপার আছে, না হলে কাউন্সিলর কেন প্রোটেস্ট করতে গেলেন? কাউন্সিলর যেখানে কোর্টের অর্ডার তারা দেখাচ্ছে, এবং সেই মোবাইল খুলে আমরা দেখালাম, যে মোবাইল খুলে দেখতে পেলাম, মোবাইল খুলে দেখালেন, তা সত্ত্বেও তাকে চিৎকার করে অশালীন গালিগালাজ করে তাকে বের করে দেওয়া হলো। তার মানে সে ব্লেটেন্টলি ল ভায়োলেট করছে, অথচ এই রাজত্বে তার কোনো শাস্তি হচ্ছে না। এটার জন্যই ললেসনেস গোটা পশ্চিমবঙ্গে বাড়ছে, কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে বাড়ছে।
যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলছেন দেখাবো আপনাদের। এটা হয়েছে 27 তারিখ পর্যন্ত কোর্ট দিয়ে অর্ডার ছিল, এসটি অর্ডার ছিল, ও গিয়ে কর্পোরেশন গিয়ে ভেঙে দিয়েছে পুরো ছাদটা, ভেঙে কেটে দিয়েছে, আর কিছু নেই। কোর্ট 27 তারিখ পর্যন্ত এসটি অর্ডার দিয়েছে, স্টেটেড কো আছে। আচ্ছা, তো কোর্টটা অর্ডার দেখে না ভাঙবে? হ্যাঁ, আমি গিয়েছি, আমি রুখতে গিয়েছি, আমি রুকিয়েছি। দেখুন কোর্টে অর্ডার আছে 27 পর্যন্ত এসটি অর্ডার আছে, আপনি কেন ভাঙছেন? আমি বলবো, আমি যখনই ভিডিও আমি দেখি নি কি করে আমি বলবো। রাজাগোপাল বাবু একজন জনপ্রতিনিধি, তিনি আইন জানবেন, এটাই তো স্বাভাবিক, আইন মেনে কাজ করবেন। তো তিনি যদি আইন ভাঙেন তখন প্রশ্নটা তো উঠবেই। সংশ্লিষ্ট জায়গায় তার যদি কোনো বক্তব্য থাকতো, অভিযোগ থাকতো, সংশ্লিষ্ট জায়গায় তিনি অভিযোগ জানাতেই পারতেন। দেখুন, এই যে দুর্নীতি যেটা সব কর্পোরেশনেই হচ্ছে এবং সব ওয়ার্ডই সর্বত্রই, মানে বাড়ি তৈরি করার ব্যাপার নিয়ে কেউ কিছু কোনো কোথাও নিয়ন্ত্রণ নেই। ভদ্রলোক যিনি কাউন্সিলর, তাকে দেখানো হচ্ছে বোধহয় ওনার বিরোধী কোনো রয়েছেন, তারা হয়তো খবরটাকে প্রচার করছে। এবং যদি আগেকার যেটা আলোচনা করলাম হুমায়ুন কবিরকে নিয়ে, হুমায়ুন কবিরকে যে কারণে দল সাসপেন্ড করলো, ইনি যে আচরণ করছেন, আমরা জানি সরকারি কর্মীকে বাধা দেওয়াটা আইনত অপরাধ, এবং সেই কারণে এর তো দল থেকে বহিষ্কার হওয়া উচিত, গ্রেপ্তার হওয়া উচিত। এর খুঁটির জোর বেশি আমার মনে হচ্ছে, যেহেতু যে এলাকায় উনি আছেন, সুতরাং ওকে হট করে কেউ ডিস্টার্ব করবে না। প্রচুর পয়সার মালিক, যেটা আমরা শুনলাম জানলাম। সুতরাং তৃণমূল দলের মধ্যে যে সুশাসনের কথা বলা হচ্ছে, যে কারণে হুমায়ুন কবিরকে একটা শোকজ করা হলো, এই লোকটাকে সবচেয়ে আগে যদি করতে পারতো, একে যদি অ্যারেস্ট করতে পারতো, তাহলে বোঝা যেত যে দল সত্যি সুশাসনে বিশ্বাস করে, কিন্তু করে না। ব্যাপারটা হচ্ছে সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অন্যায় অবিচার চলছে। সাধারণ মানুষ ভুক্তভোগী, বাড়ি উঠে যাচ্ছে রাতারাতি, এবং যে কোনো দিন ভেঙেও যাচ্ছে, পড়েও যাচ্ছে, দু তিন দিন হইচই হচ্ছে, আবার বাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এই এক অদ্ভুত এক কাণ্ড কারখানা চলছে, যেখান থেকে মানে আমাদের কোনো পরিত্রাণ নেই। মেটিয়া বুরুজে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার ইঞ্জিনিয়াররা বাধার মুখে পড়লেন খোদ কাউন্সিলরেরই। আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। কি বলেছেন সজল ঘোষ, দেখুন। আরে এই ধরনের ভাষা ছাড়া কি ওদের মুখ থেকে কি হরিনাম বেরোবে নাকি? এরা সব ববি হাকিমের সব আত্মীয়, এই সব কাউন্সিলররা। কি নাম জানো, কি আনসারি না কি নাম ওর, ওয়াসিম আনসারি। এই ডিজি বিল্ডিং বা এই যারা বিল্ডিং এর যারা আছেন, অফিসাররা যারা আছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তাদের ঘাড়ে কটা মাথা যে এরপর তারা কাজ করবেন? আর ভাষাটা কার? এবার হচ্ছে এই খারাপ ভাষাটা কার? এই খারাপ ভাষাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই শেখা। সরকারি কর্মচারী তাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করে। এ পুরসভার কাউন্সিলর হয়ে পুরসভার কর্মচারীদের বাপমা তুলে গালি দিচ্ছে। এরা কাউন্সিলর না, তোলাবাজ। দেবনারায়ণ দত্ত শস্যের মধ্যেই ভূত, এবং সেটা শুধু আমরা বলছি তা নয়, বা বিরোধীদের কথা নয়, খোদ তৃণমূল কাউন্সিলর, নিশ্চয়ই আপনার মনে থাকবে সুশান্ত ঘোষ, তিনিই বলেছিলেন শহর জুড়ে বেআইনি নির্মাণ হচ্ছে, বহুতল গড়ে উঠছে। তাহলে সেখানে একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সরকারি কর্মীদের বাধা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, হাইকোর্টের আইন দেখতে চাইছেন, হাইকোর্টের অর্ডার দেখতে চাইছেন। না, আমার প্রশ্ন তো ঠিকই আছে। আমি প্রথমে যখন বলেছি পরিষ্কার, একজন কাউন্সিলরের জানা উচিত, সে যখন একজন কাউন্সিল যারা যাচ্ছে, সরকারি লোক যাচ্ছে, সেও তো সরকারকে তাই সেই নিয়ে যাবে, বরং সে জানে না। আর একটা কথাও বললো, স্টে অর্ডার ছিল 27 তারিখ। না, অর্ডার দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পারে। আমার বক্তব্য বলার ধরনটা দেখুন। নিশ্চয়ই বলার ধরন, অবশ্যই। শুনুন, যারা নিচু ধরনের চিন্তাগুলো, ওসব লোকগুলো বিভিন্ন ধরনের থাকে। মানে ওগুলো থাকবে না, কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, কোর্ট পুলিশ, তারপরে পুলিশ সেটাকে এক্সিকিউট করবে। মাঝখানে একটা ইন্টারফেয়ারিং অর্গানাইজেশন হিসেবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আছে, হেড অফ এসএন ব্যানার্জি। কাউন্সিলর কোথাকার যে কাউন্সিলরকে সব হিসাব দিতে হবে। কাউন্সিলর দেখবে এখানটাতে যে হাইকোর্টের অর্ডার আছে, একদম পরিষ্কার দেবে। পুলিশকে বাধা দেওয়ার অকাত কোথার থেকে একটা কাউন্সিলর আছে? কারণ পুলিশকে চালনা করতে প্রশাসন এবং দল, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে।